নিষেধাজ্ঞা বলে কিছু নয়, কিন্তু কটার সময় বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনের একটা বক্তব্য ছিল যেতে পারে টাইমটা কি দীঘা মন্দিরটা সরকারি পয়সা দিয়ে তৈরি হয়েছে। আমাদের মনো মন্দির সরকারি পয়সা দিয়ে তৈরি হয় না। আমাদের মন্দিরগুলো হিন্দুরা নিজে চাঁদা তুলে মন্দির তৈরি করে, ইতিহাস আছে। এইটা কোনো মন্দির না। এই মন্দিরে মমতা ব্যানার্জি ওখানে মুসলমানদেরকে নিয়ে দাঁড়িয়ে থেকে ওখানে পুজো করতে গেছেন, আর সে মুসলমান আবার দিলীপ ঘোষের সঙ্গে গেছে, নামটা আমি ভুলে যাচ্ছি। অনেক মুসলমান ছিল ওই মন্দিরে, অথচ পুরী মন্দিরে পুরী ধামে কোনো মুসলমান এলাও নেই, অফিসিয়ালি এলাও নেই। কেন? আমাদের 4 ধামের মধ্যে একটা ধাম আছে পুরী ধাম। কলিযুগের ভগবান যদি কোথাও আছেন তাহলে পুরী ধামকে বলা যায়। আমাদের পূর্বজদের যা বক্তব্য, যা বইতে লেখা আছে সে হিসাবে সেখানে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেছেন। অ্যাকচুয়ালি উনি মন্দিরে যাওয়ার ব্যাপার কোনো নেই, উনি দেখা করতে গেছেন। আপনারা হয়তো জানেন না, আমরা অনেক দিন ধরে এটা উপলব্ধি করেছি। যখন আমি তো তৃণমূল কংগ্রেসও করেছি, জন্মলগ্ন থেকে কংগ্রেস করতাম আমরা, তারপরে তৃণমূল করে আমরা পশ্চিমবাংলা থেকে সিপিএমকে সরিয়েছি। মমতা ব্যানার্জি ক্রেডিট নেন কি উনি সিপিএমকে সরিয়েছেন, আমাদের অবদান অনেক বেশি, ওনার থেকে কম না। হ্যাঁ, উনি নেতা ছিলেন, নেত্রী ছিলেন, তার জন্যে উনি মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু যখন দিলীপ ঘোষ এমএলএ ছিলেন, বিধানসভা একটা প্রশ্ন সরকারের বিরুদ্ধে করেছেন। আমরা তখনও দেখতাম ববি হাকিম সঙ্গে লুকিয়ে কথা বলা, ঘরের মধ্যে ঢুকে আমাদের জন্য দরজা বন্ধ হয়ে যেত। আমরা তখনও দেখেছি পার্থ চ্যাটার্জির সঙ্গে গুজগুজ করা। আমরা তখনও দেখেছি দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলাটা। আজকে আমি যখন উনি গেছেন, অনেকে প্রতিবাদ করেছেন, বুক কষ্ট পেয়েছেন অনেকে, যারা হিন্দুত্ব হিসাবে, দল হিসাবে আমাদের ঠিক ছিল কি আমরা এই পুরী ধামের নকল হিন্দু সাজা মমতা ব্যানার্জি জুতো পরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন, এই নকল হিন্দুকে আমরা কোনোদিন গ্রহণ করতে পারবো না। আমরা তার প্রতিবাদে আমরা কোনো বিরুদ্ধে স্লোগানও দেয়নি, কিন্তু আমরা যাব না। আজকে অদ্ভুত একটা অজুহাত দিচ্ছেন দিলীপ ঘোষ, বলছেন কি আমার পাড়ায় যদি কোনো লোক তৃণমূল কংগ্রেস করলে তার বিয়ে থাকলে আমি যাব না। আরে দিলীপ দা, কী বলছেন আপনি? 2021 সালে প্রায় 55-56টা খুন হয়েছে লোক। তৃণমূলের লোকেদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ থাকে না কোনো লোকের, কোনো যারা বিজেপি করে। আপনার নিমন্ত্রণ থাকে কেন? আপনি তৃণমূল সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন, আপনি দলকে খাস্তা করেন, আর আপনার সঙ্গে সকল যারা আপনি তো বলেন কি আপনি হিন্দুত্ব নিয়ে রাজনীতি করেন। আপনার হিন্দুত্ব যারা এসেট আছে তারা তৃণমূলের মঞ্চে শেয়ার করে, তৃণমূলের এমএলএদেরকে ব্লাড ডোনেশনে ডাকে, গঙ্গা আরতিতে তৃণমূলে এমএলএ চেয়ারম্যান সঙ্গে বসে করে হিন্দুর কথা বলছেন, যাদেরকে নিয়ে আপনি চলেন, যারা আপনাকে হয়তো কোনো দিন লাইক করতেন, এখন আর কেউ লাইক করছে না, এখন সবাই বিরুদ্ধে বলছে। এখন উনি সবার বিরুদ্ধেও হয়ে গেছেন, উনি সবার বিরুদ্ধে বলছেন। জাস্ট লাইক কালকে উনি এক্সপোজ হয়েছেন। এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম। আমার যে বিজেপি যারা নেতৃত্বকে, আমাদের সিনিয়র নেতৃত্বকে আমি বহুদিন বলেছিলাম যে এই লোকের উপরে আপনারা বিশ্বাস করছেন, যে লোকটা দিলীপ ঘোষের উপরে বিশ্বাস করছেন, এই দিলীপ ঘোষ সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখে ইনি চলেন। নালে একটা কথা বলুন, 21 সালে অত লোক খুন হলো, বাড়ি ছাড়া হলো, দিলীপ ঘোষকে কে বাড়ি ছাড়া করেছে, বা দিলীপ ঘোষের উপরে কে হামলা করেছে, বা দিলীপ ঘোষকে কোন মামলা মোকদ্দমা হয়েছে? 2024 সালের পরে ইলেকশনে লোক মার খাচ্ছে, কাউন্টিং হল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর দিলীপ ঘোষ মাছ ধরছেন, বাইরে মাছ ধরছেন, আর তারপরে ভিডিও পোস্টিং করছেন। মমতা ব্যানার্জি মাঝে মাঝে মমতা ব্যানার্জির কথা শুনে উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা মানে একজন মহিলার বিরুদ্ধে যে কথাটা না বলা, সেই কথা বলে উনি বিজেপিকে খাস্তা করতেন। এটাই আমরা এটাও বারবার বলতাম কি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে মহিলা হিসাবে কোনো
পলিটিক্যালি লড়াই করার বিরুদ্ধে বলবো আমরা, মহিলা হিসাবে কোনো কথা বলবো। উনি তো বলেছিলেন বারমুডা পরে ঘুরে বেড়ান। আজকে মমতা ব্যানার্জি ভালো, তৃণমূলে যাওয়ার কি রাস্তা করছে? তৃণমূলে যাওয়ার, উনি চলে গেলে দলটা বাঁচবে। কে? দিলীপ ঘোষ চলে গেলে পশ্চিমবাংলা 26-এ সরকার আসতে কোনো বাধা থাকবে না। উনি ঠিক করেছেন উনি রাজ্যসভা মেম্বার হবেন। আমার থেকে শুনুন না আপনি, উনি ঠিক করেছেন রাজ্যসভা মেম্বার হবেন কাদের থেকে? মমতা ব্যানার্জির সঙ্গে কুণাল ঘোষ মারফতে, ববি হাকিমের মারফতে উনি ঠিক করে নিয়েছেন কি উনি রাজ্যসভা মেম্বার হবেন, রাজ্যসভা থেকে যাবেন। উনার হাল কি হবে, সোমেন মিত্র আর শিখা মিত্র যে হাল হয়েছিল, উনার ঠিক এই হাল হবে। আপনি ওয়েট করবেন।